আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু AKS NetLab। প্যাকেট টেস্টারের মাধ্যমে কিভাবে একটি আইএসপিকে ফুললি সেট আপ করা যায় সেই সিরিজ টিউটোরিয়ালে আপনাদেরকে দ্বিতীয় ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো প্রথম ভিডিওটি যদি আপনারা না দেখে থাকেন তবে আমি লিঙ্ক দিয়ে দিব, অবশ্যই প্রথম ভিডিওটি দেখে নেবেন। কারণ হচ্ছে আমি প্রথম ভিডিওতে আমার এই পুরো নেটওয়ার্ক স্ট্রাকচারটার একটা বর্ণনা আমি আপনাদেরকে প্রেজেন্ট করেছিলাম প্রথম ভিডিওতে। সো প্রথম ভিডিওটা না দেখলে আমার স্ট্রাকচারটা আপনারা বুঝতে পারবেন না। তো যাই হোক, আমার দ্বিতীয় ভিডিওতে আজকে আমার ডিএনএস নিয়ে কথা বলার ছিল। কথা বলার জন্য আমি বলেছিলাম যে আমি আজকে ডিএনএস নিয়ে কথা বলবো এবং ডিএনএসটা আমি ফুললি সেট আপ করে দেখাবো। কি সেট আপ করে দেখাবো আসলে আমি এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম, তো তারপর আমি আরেকবার দেখাচ্ছি যে আমি আমার অ্যাডমিন পিসি থেকে আমি কোনো আইপি অ্যাড্রেস না দিয়ে বরঞ্চ আমি অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে ব্রাউজারে ইউজ করি www.facebook.com লাইক google.com, এইটা তো আমরা কিভাবে আইপি অ্যাড্রেস না দিয়ে আমরা ডোমেইন নেমের মাধ্যমে এই নামগুলোর মাধ্যমে লাইক facebook.com এই নামগুলোর মাধ্যমে আমরা কিভাবে আমরা ওই ওয়েবসাইটটাতে আমরা প্রবেশ করতে পারি, আমি এটাই আপনাদেরকে বলেছিলাম যে এটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স, আমি একটু আপনাদেরকে দেখিয়ে দেই যে আমি যদি এখানে facebook.com লিখে আমি এখানে এন্টার করি, দেখুন আমার ফেসবুকের ওয়েবসাইট এখানে ঢুকে যাচ্ছে। ঠিক আছে, আমি যদি আবার google.com লিখে আমি এখানে এন্টার করে থাকি তাহলে দেখবেন আমার google.com এটা ঢুকে যাচ্ছে। তো এটা কিভাবে হচ্ছে? এটা ডিএনএস এর মাধ্যমে হচ্ছে। তো আমি ডিএনএস নিয়ে আমি আজকে আপনাদেরকে কথা বলবো। তো চলুন শুরু করা যাক। দেখুন আমি এখানে ছোট্ট একটা টপোলজি আমি দাঁড়া করায় রাখছি, এখানে আগের থেকে আমি ছোট্ট একটা টপোলজি দাঁড়া করায় রাখছি যাতে ভিডিওটা বেশি বড় না হয়, কারণ এই মানে বেসিক কনফিগারেশনগুলো আপনারা জানেন কিভাবে রাউটার আইপি বসাইতে হয়, কিভাবে পিসিতে আইপি বসাইতে হয়। যদি না জেনে থাকেন আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। তো আমি জাস্ট শর্টকাটে আমি এখানে আইপিগুলো বসাই দিচ্ছি। দেখেন এইখানে আমি প্রথমে আইপি বসাবো রাউটারের এই ইন্টারফেসের আইপি হচ্ছে 2.1। তো আমি দেখেন আমি শর্টকাটে আমি সিএলআই মোডে না যেয়ে আমি জাস্ট শর্টকাটে আমি এখানে আইপিটা বসাই দিচ্ছি। তো এটার আইপি অ্যাড্রেস হচ্ছে ফার্স্ট ইথারনেট 0/0। তো আমি এখানে ইউজ করব হচ্ছে 172.168.2.1, এটা আমার গেটওয়ে, এবং আমার সাবনেট মাস্ক হবে 255.25248, যেহেতু এটা /29 এর একটা আইপি। সো এখন আমি যাব হচ্ছে আমার ল্যানে, আমার ল্যানের আইপি অ্যাড্রেস আমি এখানে বসাবো 1.1। আমার ল্যানের পোর্টের নাম্বার হচ্ছে 1.1/0। তো এখানে আমি আইপি অ্যাড্রেস দিব 172.16.1.1, এটা আমার গেটওয়ে, এবং অ্যাজ ইউজুয়াল আমার সাবনেট মাস্ক হচ্ছে 248 অর্থাৎ 29 এর একটা মাস্ক এটা। তো দেখেন আমি ভিউয়ার্স আমি এখানে আগের থেকে আইপি বসায় রাখছি, আমি এই যে কম্পিউটার আইপি বসায় রাখছি একটা, এই যে দেখেন এই যে আমার কম্পিউটারে 1.2 আমি বসায় রাখছি, এবং এইটা হচ্ছে আমার ডিএনএস সার্ভার। ঠিক আছে, এইটা হচ্ছে আমার ডিএনএস সার্ভার, আর এইটা আমি সাপোজ ধরি এটা আমার গুগলের সার্ভার। ঠিক আছে ভিউয়ার্স, এটা আমি ধরে নিলাম এটা আমার গুগলের সার্ভার এবং এটা আমার ডিএনএস সার্ভার। ঠিক আছে, তো দেখেন ভিউয়ার্স, আপনাদেরকে যেটা করতে হবে, আপনি যখন পিসিতে বা আপনার ক্লায়েন্ট এন্ডে আপনি যখন আইপিগুলো বসাবেন তখন অবশ্যই আপনাকে ডিএনএস সার্ভারের আইপি বসাতে হবে, অর্থাৎ আপনার ডিএনএস সার্ভার কোনটা সেই আইপিটা অবশ্যই আপনাকে বসাতে হবে। কেননা ডিএনএস সার্ভারের আইপি যদি আপনি না বসান তাহলে আপনি এই সার্ভিসটি পাবেন না। অ্যাজ ইউজুয়াল আমরা যারা ইন্টারনেট বা নেটওয়ার্কিং সেক্টরে আসি, আমরা যখন কোনো আইএসপির সাথে কানেক্টেড হই তখন সেই আইএসপি আমাদেরকে একটা ডিএনএস আইপি অ্যাড্রেস আমাদেরকে প্রোভাইড করে থাকে। অনেক সময় দেখা যায় যে এটা হচ্ছে একটা হয়ে থাকে বা দুইটা হয়ে থাকে বা মাল্টিপল ডিএনএস আর আইপি আমাদেরকে প্রোভাইড করে থাকে। আর অ্যাজ ইউজুয়াল আমরা সচরাচর গুগলের পাবলিক ডিএনএস 8.8.8.8 এভাবে আমরা অ্যাসাইন করে থাকি। তো আমি এখানে দেখাচ্ছি যে আমাকে যেভাবে একটা আইএসপি কোম্পানি আপনাদেরকে একটা ডিএনএস সার্ভার আইপি দিবে, সো সেই হিসেবে তখন কি করতে হবে, আপনাকে পিসিতেও কিন্তু এই যে দেখেন ভিউয়ার্স, এই যে এখান থেকে এই যে আপনি প্র্যাকটিক্যাল আপনি যখন করবেন, দ্যাট মিন হচ্ছে রিয়েল লাইফে, তো দেখেন আপনাকে কিন্তু এইখান থেকে আইপি বসাইতে হয়। এই যে চেঞ্জ অ্যাডাপ্টার অপশনে যে আপনাকে যে নেটওয়ার্কের ভিতর থেকে প্রপার্টিজে যে দেখুন ভিউয়ার্স, এই যে আমি এই যে দেখেন এইখানে হচ্ছে ডিএনএস সার্ভার কোনটা, এই যে আমি এখানে গুগলের পাবলিক ডিএনএস ইউজ করতেছি, এভাবে কিন্তু আপনাকে ডিএনএস বসাতে হয়। তো সেম প্যাকেট টেচারও আমরা এভাবে ডিএনএস বসাবো। এই যে আমি এখানে বসাইছি 1.3, এই যে 1.3 এটাই হচ্ছে আমার 1.3। ঠিক আছে, এটা হচ্ছে আমার ডিএনএস সার্ভার। দেখি ডিএনএস সার্ভার আইপি অ্যাড্রেসটা এই যে 1.3। ঠিক আছে, তো ভিউয়ার্স দেখেন আমি এই যে এখানে আমার যে গুগলের সার্ভারটা সেম, ওইখানেও আমার ডিএনএস সার্ভার অ্যাড করতে হবে 1.3। এটা আমি ডিএনএস সার্ভারে অ্যাড করে দিলাম যে এটা আমার 1.3 ডিএনএস সার্ভার আইপি। ঠিক আছে, তো এখানে আমি না করলেও চলবে, দেখেন এখানে আমি করলাম না,
ঠিক আছে, এখানে আমি জাস্ট সরি এখানে করতে হবে, কারণ এটা হচ্ছে আমার ডিএনএসের এগেনস্টে আমি এটা ইয়া করব, দেখাবো আপনাদেরকে। তো দেখেন আমাদেরকে যেটা করতে হবে, এখন আমি যাব হচ্ছে ডিএনএস সার্ভারে, আমি ডিএনএস সার্ভারটা আমি সেট আপ করবো। ঠিক আছে, তো প্রথমে দেখেন আমি যদি এখান থেকে আমি গুগলের সার্ভারে যদি আমি পিং করি, দেখি আমি পিংটা পাই কিনা আগে। তো গুগলের সার্ভার আইপি হচ্ছে 2.2। ঠিক আছে, তো আমি এখান থেকে আগে পিং করতেছি। দেখেন এই যে ভিউয়ার্স, পিআইএনজি পিং 172.16.2.2 দেখি আমি আগে পিংটা পাই কিনা। দেখুন ভিউয়ার্স, আমি কিন্তু পিং পাচ্ছি। ঠিক আছে, দ্যাট মিন হচ্ছে আমি আইপি দিয়ে, এই আইপি দিয়ে আমি গুগলের সার্ভারে আমি হিট করতে পারতেছি। তো এখন আমি যাব হচ্ছে ডিএনএস সার্ভারে। ডিএনএস সার্ভারে যে দেখেন এখানে একটা অপশন আছে সার্ভিস, এই সার্ভিসে আমি ক্লিক করব। সার্ভিসে ক্লিক করার পরে এখানে একটা অপশন আছে ডিএনএস। তো ডিএনএসে আমি যে কী করব, আমি সবার আগে আমি সবগুলো সার্ভার, আমি যখন ডিএনএস সার্ভার যেটাতে আমি ক্রিয়েট করবো, আমি সবগুলো সার্ভিস অফ করে দিব। আমি এফটিপি অফ করে দিলাম, আমি এসএমটিপি অফ করে দিলাম, আমি এনটিপি অফ করে দিলাম, আমি AAA এটা অফ করে দিলাম, সিসলগও আমি অফ করে দিলাম, টিএফটিপি অফ করে দিলাম, ডিএসসিপি ভার্সন 6 অফ, ডিএসসিপি অফ, এবং এইচটিটিপি এটা অন রাখতেও পারেন না রাখতেও পারেন, এটা নিয়েও আমি টিউটোরিয়াল তৈরি করব। তো যাক আমি আপাতত অফ রেখে দিই, শুধুমাত্র ডিএনএসটা আমরা অন করে দিব। ঠিক আছে, এখন দেখেন আমাকে যেটা করতে হবে, এই যে গুগল সার্ভার আইপি কত, গুগল সার্ভার আইপি হচ্ছে 2.2। এই আইপিটাকে আমাদেরকে নামের এগেইনস্টে ডিএনএস সার্ভারে সেট করতে হবে। কিভাবে করব দেখেন, এখানে আমি নাম দিব, কি নাম দিব, www.google.com। ঠিক আছে, আমি একটা নাম দিলাম, এখানে আমি ডোমেইন নামটা দিলাম এখানে google.com। আপনি চাইলে google.com না দিয়ে আপনি .net .org ইটিসি আপনি যেটা ইচ্ছা আপনি ওই ডোমেইন নাম দিতে পারেন, তবে ভ্যালিড। ঠিক আছে, আমি এখানে দিলাম হচ্ছে google.net, আমি .com দিলাম না, আমি google.net দিলাম। অ্যাড্রেস দিব হচ্ছে 172.16.2.2। ওই কোন অ্যাড্রেসটা, এটা হচ্ছে আমার গুগল সার্ভারের অ্যাড্রেসটা। এই দেখুন ভিউয়ার্স 2.2, এটা আমার গুগল সার্ভারের অ্যাড্রেস। তো যাই হোক ভিউয়ার্স, এখন দেখেন আমি এখানে আমি আইপিটা বসালাম, এখন আমি অ্যাডে ক্লিক করব। দেখেন এটা কিন্তু আমার অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, এটা কিন্তু আমার অ্যাড হয়ে গেছে ডিএনএস সার্ভার। তো চলুন ভিউয়ার্স, আমি এখন আমার পিসিতে যাব। খুব সিম্পল একটা কনফিগারেশন। আমি পিসিতে যাচ্ছি, পিসিতে যাওয়ার পরে এখন আমি যাব হচ্ছে এই যে ওয়েব ব্রাউজার, এখানে যাব। এখানে যাওয়ার পরে আমি এখানে লিখব www.google.net। দেখি কি হয়, এন্টার দিলাম। দেখেন এটা কিন্তু গুগলের ওয়েবসাইটে, অর্থাৎ আমাদেরকে ঢুকে গেছে। তো গুগলের ওয়েবসাইট কীভাবে বুঝবো, সাপোজ এখানে যে যদি আমি একটু সিম্পল কাজ করে দিই, দেখেন ভিউয়ার্স আমি এখানে এইচটিটিপিটা আমি চালু করে রাখলাম, এটা অন করা আছে। দেখেন আমি এখান থেকে জাস্ট এটাকে কিচ্ছু করবো না, আমি এখান থেকে শুধু আমি একটু HTML সিম্পল একটা কাজ করতেছি আপনাদেরকে বোঝানোর জন্য আর কি, জাস্ট আর কিছু না। ঠিক আছে, আমি এটাকে 4 করে দিলাম। ওকে, এখন দেখুন ভিউয়ার্স, আমি এখান থেকে যদি আমি যে গুগলের সার্ভারে আমি যদি ঢুকতে চাই, আমি কি লিখবো, আমি অবশ্যই ব্রাউজারে যেভাবে লিখি আমি আমার বাস্তব জীবনে, আমি www.google.net। দেখুন ভিউয়ার্স, আমাকে কিন্তু গুগলের ওয়েবসাইটে আমাকে নিয়ে গেছে। ঠিক আছে, তো এই হচ্ছে মূলত কাজ ডিএনএস সার্ভারের। এইভাবে আপনি ডিএনএস সার্ভারটা সেট আপ করতে পারবেন। দেখেন ভিউয়ার্স, এখানে আমি যে ডিএনএস সার্ভারটা সেট আপ করেছি সেম টপোলজি, কিন্তু এই যে রাউটার থেকে আমি একটা সুইচের মাধ্যমে ডিএনএসটাকে কানেক্ট করেছি, এবং এই রাউটারের ভিতরে অসংখ্য রাউটিং রয়েছে। ঠিক আছে, আমি ওএসপিএফ এর মাধ্যমে এই রাউটার, এই দুইটা রাউটারকে আমি কানেক্টেড করেছি। এর আগের ভিডিওতে হয়তো বা আপনারা এখানে একটা রাউটার দেখতে পেয়েছিলেন, কিন্তু আমি জাস্ট কিছু ইমপ্লিমেন্ট করে আমি এই রাউটারটাকে রিপ্লেস করে দিয়েছি। এই রাউটারটা আমি এখানে রেখে দিয়েছি, রিপ্লেস করে আমি এখানে একটা সুইচ বসাইছি, এটা লেয়ার 3 সুইচ। আমি এখানে রাউটিং করব, আমি এখানে সব কিছু করবো, সেটা আপনাদেরকে ধীরে ধীরে দেখাবো, ডোন্ট ওয়ারি। তো ভিউয়ার্স, এই ছিল আমার ডিএনএসের ভিডিও। এরপরে আমি দেখাবো আরও ধীরে ধীরে আমি সমস্ত কনফিগারেশন আপনাদেরকে দেখাবো। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই সাথে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।